নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে চোখ রাখবো। যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এখনো পর্যন্ত যারা আবেদন করতে পারেননি, আপনাদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমি আপনাদেরকে দেশের জনপ্রিয় কৃষিমন্ত্রী মাননীয় শিবরাজ সিং চৌহান, তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য কি বার্তা দিয়েছেন, তিনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে প্রথমে শোনাবো। আপনারা মন দিয়ে তিনার কথা শুনুন এবং তারপরে আমি আপনাদেরকে বিষয়টা ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা নতুন করে আবেদন করতে চান আপনারা কবে আবেদন করতে পারবেন, যারা নতুন করে আবেদন করতে চান আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে আবেদন করতে হবে, কি কি শর্ত রয়েছে, কারা আবেদন করলে এই মুহূর্তে আপনাদের আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং পরবর্তী ইনস্টলমেন্টের সঙ্গে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে ৬,০০০ টাকা ইয়ারলি বেনিফিট, ৩টে ইনস্টলমেন্টে ২,০০০ টাকা করে আপনারা পেতে শুরু করবেন। সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই মুহূর্তে আপনারা কোন সালের রেকর্ডে নিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে সেই বিষয়টাও ডিটেলসে বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত এবং বিভিন্ন খবরাখবর সবার প্রথম পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ লিংকে আপনারা জয়েন হয়ে যাবেন। সুরজিৎ একাডেমি হোয়াটসঅ্যাপ লিংকের মাধ্যমে সবার প্রথম আপনার কাছে দ্রুত খবর পৌঁছে যাবে। চলুন আপনারা প্রথমে শুনে নিন দেশের জনপ্রিয় কৃষিমন্ত্রী মিস্টার শিবরাজ সিং চৌহানের সেই বক্তব্য, তিনি কি বলেছেন। अभी निवेदन किया पीएम किसान सम्मान योजना का लाभ सभी किसानों को मिले, इसके लिए कई उपाय हमने किए। एक समर्पित पीएम किसान पोर्टल और मोबाइल ऐप विकसित किया है, सेल्फ रजिस्ट्रेशन है, हम उसका ट्रैकिंग भी करते हैं, चेहरे की पहचान आधारित eKYC जैसी सेवा ये पोर्टल प्रदान करता है, जिसे जून 2023 में शुरू किया गया और दूर दराज के इलाके में किसान चेहरे के स्कैन के जरिए भी eKYC पूरा कर सकते हैं। माननीय अध्यक्ष महोदय, 5 लाख से अधिक कॉमन सर्विस सेंटर है जहां पंजीकरण किसान करा सकते हैं, रजिस्ट्रेशन करा सकते हैं। मैं माननीय सदस्य को आश्वस्त करना चाहता हूं कि 3 अभियान हमने अभी सभी पात्र किसानों को लाभ मिले इसके लिए चलाए हैं और 14वां अभियान भी हम 15 अप्रैल से फिर चलाना प्रारंभ करेंगे ताकि कोई पात्र किसान शेष ना रहे। एक एक किसान को पीएम किसान सम्मान का लाभ देने के लिए हम कटिबद्ध हैं, हम प्रतिबद्ध हैं और उनको हम लाभ देंगे। আপনারা এতক্ষণ শুনলেন শিবরাজ সিং চৌহানের সেই বক্তব্য। এই বক্তব্যটা আপনাদেরকে আরো একটু ডিটেলসে বলি, যারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলেন আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দিই। তিনি বলেছেন যে এই মুহূর্তে কিন্তু 5 লক্ষেরও বেশি কমন সার্ভিস সেন্টার আমাদের দেশে রয়েছে। অতএব আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের বাজারে এই ধরনের কমন সার্ভিস সেন্টার গুলো কিন্তু রয়েছে 2-3টে করে। আপনারা সেই কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। নিউ ফার্মার রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও তিনি বললেন যে এছাড়াও কিন্তু মোবাইল অ্যাপস রয়েছে পিএম কিষানের, সেই পিএম কিষানের মোবাইল অ্যাপস থেকেও কিন্তু আপনারা চাইলে নিজেরা যদি দক্ষ হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অথবা আপনি কিন্তু কমন সার্ভিস সেন্টারে গিয়ে সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং সেটা আপনি এখনই করতে পারবেন। যারা নতুন করে আবেদন করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু পোর্টাল খোলা রয়েছে, আপনারা চাইলে এখনই অনলাইনে আবেদন করতে পারবেন। এবারে আসবো, তিনি আরো যেটা বলেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ৬,০০০ টাকা বেনিফিট, এই বেনিফিটটা আধার কেওয়াইসির মাধ্যমে, আধার সিডেড ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, ডিবিডি লিংকের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়। একটা রিমোট বাটন প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকা সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেডিট হয়ে যায় সেই দিনই।
অতএব যারা আপনারা নতুন করে আবেদন করবেন আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটা সংযুক্ত রয়েছে কিনা, আপনার ডিবিটি লিংক রয়েছে কিনা, সেটা কিন্তু আপনাকে প্রথমত খুব গুরুত্ব সহকারে এই বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে এবং আপনাকে দেখে নিতে হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যে কি কি শর্ত রয়েছে। যদি আপনি নতুন করে আবেদন করতে চান, প্রথমেই যে শর্তটা থাকবে আপনার বয়স অবশ্যই 18 বছর প্লাস হতে হবে, এটা প্রথম ক্রাইটেরিয়া। এবং 2 নম্বর যে শর্তটা রয়েছে, আপনি যখন আবেদন করবেন আপনি দেখে নেবেন যে আপনার ফ্যামিলি থেকে আগে অন্য কেউ এই পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিট পায় কিনা। এবারে আমি আপনাদেরকে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিই। ধরুন আপনার বাবা পিএম কিষাণ পান এবং আপনি এখন আবেদন করতে চাইছেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্রুভেল পাবেন। কিন্তু আপনি আবেদন করেছেন বা আপনি বেনিফিট পান এবং এখন আপনার স্ত্রীর আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। অতএব পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বার এই পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিট পাবেন। এবং 3 নম্বরে যে শর্তটি বলবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যে রেকর্ড নিয়ে আবেদন করতে যাবেন সেই রেকর্ডটি যেন অবশ্যই ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড হয়। অতএব এই নিয়মটা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনা 2019 সালে যখন গাইডলাইন তৈরি করা হয়েছিল তখনই কিন্তু এই গাইডলাইন এভাবেই বলা হয়েছিল যে ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড নিয়ে আপনাকে আবেদন করতে হবে। এবং এবং এখনো পর্যন্ত কিন্তু সেই নিয়ম একই রয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে 2020, 21, 22, 23, 24, 25 এইরকম এই সমস্ত সালের যারা নতুন করে যারা রেকর্ড হোল্ডার যারা হয়েছেন তারা আবেদন করতে পারবেন কিনা। এখানে কিন্তু এই নিয়মটা রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো ঘোষণা হয়নি পিএম কিষাণের তরফে। পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট বা কেন্দ্রীয় সরকারের তরফে কিন্তু এখনো সেরকম কোনো নোটিফিকেশন হয়নি, এখনো কিন্তু সে একই রয়েছে। অতএব আপনার রেকর্ড অবশ্যই ফেব্রুয়ারি 2019-এর আগের রেকর্ড হতে হবে। এবারে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি কেউ ইনকাম ট্যাক্স দেন কিংবা সরকারি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন না, এরকম কিন্তু নিয়ম রয়েছে। যদি আপনি গ্রুপ ডি কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে দেখে নিতে হবে আপনি ইনকাম ট্যাক্স দেন কিনা, এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। যেহেতু আপনি কৃষক হিসেবে আবেদন করবেন সেহেতু আপনাদের এরকমই হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এই ধরনের শর্তগুলো রয়েছে। আপনারা কিন্তু ইমিডিয়েট যারা এখনই আবেদন করতে চাইছেন আপনারা সঙ্গে আপনাদের জমির রেকর্ডটা অরিজিনাল সঙ্গে নেবেন, আপনার আধার কার্ড, আপনার খাদ্য সাথী কার্ড বা রেশন কার্ড সঙ্গে নেবেন, আপনার এবং মোবাইল আধার কার্ডে যুক্ত থাকা যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইলটি আপনারা সঙ্গে নেবেন। আপনার মোবাইলের ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে কিন্তু অনলাইন সাবমিশন করতে হবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার। অতএব যারা নতুন করে পিএম কিষাণ সম্মান নিধির আবেদন করতে চাইবেন বা চাইছেন আপনারা কিন্তু এখনই চাইলে অনলাইনে আবেদন করে নিতে পারেন। অতএব যারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, সঠিক আপডেট সবার প্রথম পেতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আপনার কাছে সরাসরি এই ধরনের খবর সবার আগে পৌঁছতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ লিংকে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।